সচিন্দ্র কলেজের মাঠ খুবই সুন্দর। আমরা আসছিলাম সচিন্দ্র কলেজটা পরিদর্শন করার জন্য, বিকেলের সময়টা, উইকেন্ডের সময়টা কাটানোর জন্য। তো ভালোই লাগতেছে এখানে, আপনারা এসে দেখতে পারেন। খুবই ভালো একটা জায়গা সময় কাটানোর মতন এবং নিরিবিলি পরিবেশ। এই মাঠ আছে ঠিকই, কিন্তু প্লেয়ার নাই আর কি। মাঠটা অনেক বড় মাঠ, ভালো লাগতেছে। হ্যাঁ, খালি ভালো লাগে না, আসিও প্রায়শ সময় আসি, ভালো লাগে। এই দেখেন ক্রিজও করা আছে, কিন্তু একটাই নাই। মাঠ আছে, ফিল্ড আছে, খেলার মতন ব্যবস্থা আছে, কিন্তু প্লেয়ার নাই। এই হলো অবস্থা এই মাঠটার। তো গাইস, তবে বিকাল সময়টা খুবই উপভোগ করতে পারবেন, নিরিবিলি পরিবেশ তো, এই কারণে উপভোগ করার মতন একটা জায়গা। পাশে একটা পুকুর পাবেন, এই যে সচিন্দ্র কলেজের পুকুর। এবং মোটামুটি সবারই প্রবেশাধিকার আছে। এবং যদি প্রবেশাধিকার না হতে হয়, গেট লাগালে থাকে, তাইলে মনে করেন এইদিকে আসা যায়। এই যে ভিতরে দেয়, এইদিকে একটা আছে, রাস্তা আছে, এই যে দেখতেছেন, এদিকে ঢুকা যায়। ঢুকার মতন ইয়ে আছে, সম্ভাবনা আছে, ঢুকতে পারবেন সেটা। তো ভালো লাগবে, আসবেন। যদি মনে করেন যে সময়টা কোথায় যেতে পারি ঘুরানিত, হবিগঞ্জের মতন শহরে তো তেমন একটা কিছু নাই দেখার মতন। এই দেখার মতন একটা পরিবেশ হয় আর কি, এই হলো কথা। তো আসতে পারেন, চাইলে আসতে পারেন। এখানে দেখেন সামনে একটু আগাইতেছি, আগাইলে দেখবেন একটা পুকুর, আমি দেখাচ্ছি আপনাদেরকে। পুকুরটা আপনারা দেখতে পাবেন। এবং চতুর্দিকে দেখেন তো কত সুন্দর করে গাছগুলো লাগাই রাখছে, আমার ভালোই লাগতেছে। হ্যাঁ, কত সুন্দর একটা মনে হচ্ছে, মনোমুগ্ধকর একটা জায়গা। চতুর্দিকে কিন্তু গাছ দেখছেন, চতুর্দিকে গাছ। এই আকাশে এখন এই বকগুলো উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। দেখেন সামনে আমরা আগাইলি পুকুরটা দেখেন, পুকুরটা কিন্তু অনেক সুন্দর। কারণ যারা গ্রামীণ পরিবেশে বড় হয়েছেন, তার কাছে এটা মনে হইতো না সুন্দর আসলে, কারণ এটা দেখতে তো অভ্যস্ত। কিন্তু যারা শহরের পরিবেশে বড় হয়েছেন, আসলে এটার মনে হইব যে অনেক কিছু। আর এখন চলতেছে আসলে বসন্তকাল, আর এই সময়ে গাছের পাতা জইরা, এবং ওই যে রাস্তাঘাটে তেমন একটা গাছ টাছ থাকে না, যে কারণে এই যে শুষ্ক পরিবেশ মনে হইব। মনে হচ্ছে এই যে দেখেন পুকুরটা, কত সুন্দর পরিবেশ। পুকুর, আমি যদিও গ্রামে বড় হয়েছি, তারপরে কিন্তু আমার কাছে কিন্তু এই পরিবেশগুলো এখনও ভালো লাগে। যে শহর আসার পর থেকে যদি যতক্ষণে দেখি গ্রামের এই পরিবেশগুলো, গ্রামীণ পরিবেশগুলো, আমি চেষ্টা করি গ্রামীণ পরিবেশেই যে সময় কাটানোর জন্য, এই জন্যে মাঝে মধ্যে আসা। তো আজকেও আসলাম। দেখতে পাচ্ছেন পুকুরটা কত সুন্দর। এই যে দেখেন এখানে এই যে কি বলে, মাছ ধরে বড়শি দিয়া, প্রতি পাড়েই দেখা যাচ্ছে এইভাবে দেওয়া। সুন্দর পরিবেশ, পুকুর সংলগ্ন। এদিকে দেখেন রাস্তা, এই যে চতুর্দিকে ঘোরার মতন রাস্তা আছে ফাঁকা। এরপরে পুকুরের পাশেই মাঠের পাশে এদিকে বলতে পারেন যে পুকুরের পাশে আবার দেখতেছেন সচিন্দ্র কলেজের বিল্ডিংগুলো, এবং এইদিকে দেখতে পাচ্ছেন যে ছাত্রাবাসগুলো, এই যে স্টুডেন্টগুলো থাকে। তো আমরা এইদিকেই যাবো, বেরিয়ে যাব, এদিক দিয়ে রাস্তা দিয়ে রওনা হচ্ছি। তো আমরা গেট দিয়ে, সচিন্দ্র কলেজের গেট দিয়ে বেরিয়ে যাবো। তো আপনারা দেখতে থাকেন, এখানকার পরিবেশটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকেন। এই লোক তো সামনে এখন একটু ওই যে ছাত্র তেমন একটা, ওই যে রমজান মাস চলতেছে, তো অনেক প্রায় ছাত্রছাত্রী বাড়িতে চলে গেছে, যে কারণে একটা নিরিবিলি লাগতেছে, নিরিবিলি পরিবেশ। এইদিকে আমি আবার আসার সময় দেখতেছিলাম যে এখানে লেখা নাকি কি যে বীজ ধরে সাপ আছে। তো একটু মানে যারা আসবেন একটু সতর্ক হয়ে একটু ঘোরাফেরা করবেন, কারণ পরিবেশটা নিরিবিলি এবং হাওড়ের মধ্যে, তো যে কারণে এই বই একটা কাজ করে। কিন্তু আমারই এরকম হয়েছে না, কারণ আমি তো গ্রাম থেকে বড় হয়েছি, এখানে বইটা কাজ করছে না আর কি। যাই হোক, আপনারা আসবেন। ওকে, তো আমরা এখন বেরিয়ে যাব সামনে। এদিকে রাস্তাটা তেমন ভালো না, তাই আমি একটু ভিডিওটা পোস্ট করতেছি, তারপর সামনে গিয়ে আবার দেখাবো। তো গাইজ দেখেন সচিন্দ্র কলেজের যে সামনের সাইডে, এই যে দেখতে পাচ্ছেন সামনে সচিন্দ্র কলেজ। এখানে পরিবেশগুলো অনেক সুন্দর, আরও সুন্দর লাগে এই যে বর্ষার সিজন, তখন তো গাছের পাতা টাতা ভালো গজানো থাকে, মানে তেমন একটা নাই। এরপরেও পরিবেশটা অনেক ভালো, দেখার মতনই। আসলে দেখতে পারবেন, আসবেন, এসে বেরিয়ে যাবেন। তো আমরা এই গেট দিয়ে এখন বেরিয়ে যাব, গেট দিয়ে ঢুকছিলাম, এখন গেট দিয়ে বেরিয়ে যাব। তারপর দেখেন ভাইয়া সুন্দর রাস্তার মধ্যে এই যে সচিন্দ্র কলেজের গেটটা দেখতে পারবেন, কলেজের গেটটা দিয়ে আমরা আসছিলাম।
একটা রাস্তা। এখন আমরা একটা টমটম বা রিক্সা বা সিএনজিতে উঠে আমরা চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।